হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। আজকে একটা খবর এসছে যেটা খুবই বাজে খবর এবং খুবই দুঃখের একটা খবর পাওয়া যাচ্ছে, যেটা হলো হচ্ছে আপনার আহমেদাবাদ গুজরাটে আপনার হলো হচ্ছে একটা প্লেন ক্র্যাশ করে গেছে এবং সেখানে অলমোস্ট আপনার হলো হচ্ছে 200-র কাছাকাছি লোক মারা গেছে এমন খবর আসছে। খুবই ভয়ঙ্কর ভিজুয়ালস দেখা গেছে এবং সেই ভিজুয়ালসগুলো যদি আপনি দেখেন মানে খুব বাজে লাগবে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্লেনটা, মধ্য কথা হলো হচ্ছে এই যে প্লেনটা ছিল, এই প্লেনটা জাস্ট প্লেন উড়েছিল আপনার এয়ারপোর্ট থেকে এবং উইদিন জাস্ট মিনিটস, মানে হয়তো অ্যাটলিস্ট আপনার 5 to 7 মিনিটসের মধ্যে হবে, সে 5 to 7 মিনিটসের মধ্যেই প্লেনটা ক্র্যাশ করে যায়। প্লেন আপনার একটা ডিস্ট্রেস সিগন্যাল দেয়, ডিস্ট্রেস মানে হলো হচ্ছে এমার্জেন্সি সিগন্যাল যেটাকে বলে সেটা দেয়। সেই সিগন্যালের রিপ্লাই করার আগেই আপনার হলো হচ্ছে প্লেনটা ক্র্যাশ করে যায়। এটা গুজরাট আহমেদাবাদে হয়েছে এবং এখানে আপনার হচ্ছে গুজরাটের একজন এক্স সিএমও ছিল এটা বলা হচ্ছে। তাছাড়া আপনার 50-এর কাছে আপনার বিদেশি প্যাসেঞ্জার ছিল, যারা সম্ভবত আপনার ইংল্যান্ডের আর পর্তুগালেরও 2-3 জন মতন ছিল, বিভিন্ন দেশের লোকেরা ছিল। আর সব মিলে প্রায় 200-র কাছাকাছি লোক মারা গেছে এমন ইনিশিয়াল স্টেজে ধরা হচ্ছে। সম্পূর্ণ খবর এখনও পাওয়া যায়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর, যেখানে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ান, এটা এয়ার ইন্ডিয়ার আপনার প্লেন ছিল, এয়ার ইন্ডিয়ান আহমেদাবাদ লন্ডন ফ্লাইট ক্র্যাশেস নিয়ার এয়ারপোর্ট, যেটা হলো হচ্ছে আপনার আহমেদাবাদে আছে, মেঘানি এরিয়াতে এই ক্র্যাশটা হয়েছে। এটা আপনার আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, মানে একটা ইন্টারন্যাশনাল প্লেন ছিল এবং এটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে ফিউল থাকে। তো পড়ার সঙ্গে সঙ্গেই আপনার হলো হচ্ছে আগুন লেগে যায় এবং খুবই ভয়ঙ্কর ভিজুয়াল আছে। আমি একটা ভিডিও পেয়েছি, পুরোটা দেখাতে পারবো, জাস্ট কিছুটা দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। তো দেখুন এই ভিডিওটা, এই দেখুন। তো দেখছেন প্লেনটা যাচ্ছে, প্লেনটা যাতার সঙ্গে সঙ্গে আপনার হলো হচ্ছে যে যাচ্ছিলো, এবার প্লেনটা ক্র্যাশ করে যাবে। যদি আমি একটু কেটে দিই, এখান থেকে আপনার হলো হচ্ছে প্লেনটা যাচ্ছিলো এবং প্লেন ধীরে ধীরে নিচে নেমে গেল এবং যেই পড়বে আপনার আপনার ফ্লেমস, প্রচুর পরিমাণে কোয়ান্টিটি অফ ফিউল থাকে এবং এই ফিউলের কারণেই আপনার হলো হচ্ছে এই আগুনটা লেগে যায় এবং এটা খুবই ভয়ঙ্কর ভিজুয়াল, খুবই দুঃখের কথা যে এটা কেমন করে হলো। তো ইন ফিউচার তো অবশ্যই সব ডিটেলস পাওয়া যায়, ইনিশিয়াল স্টেজে কী ডিটেলস আসছে আমি সবই আপনাকে বলে দেবো। তো চলুন দেখা যাক। তো দেখুন ইনিশিয়াল স্টেজে তো খবরের সব কিছু পাওয়া যায় না, তো ইনিশিয়াল স্টেজে যা যা পাওয়া যাচ্ছে সেগুলোই বলে দিচ্ছি। তো ভিজুয়ালস তো খুবই ভয়ঙ্কর, আর যা যা ইম্পর্টেন্ট আপনার তথ্য পাওয়া যাচ্ছে প্লেনটা সম্পর্কে সেটা হলো হচ্ছে এটা হলো হচ্ছে এয়ার ইন্ডিয়ান বোয়িং প্লেন ছিল, বোয়িং সিরিজের আপনার 787 আপনার হলো হচ্ছে ছিল, ক্র্যাশড শর্টলি আফটার দ্য টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে, আহমেদাবাদে যেটা আছে সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আহমেদাবাদে অবস্থিত, সেখান থেকে ওড়ার সঙ্গে সঙ্গেই আপনার হলো হচ্ছে পড়ে যায়। এটা বোয়িং সিরিজের প্লেন ছিল। আচ্ছা, দ্য ফ্লাইট AI-171 was bound for London, bound মানে উঠেছিল, bound for London, যেটা লন্ডনের জন্য যাচ্ছিল, লন্ডনের যাওয়ার জন্য উঠেছিল, বাট তার আগে এটা ক্র্যাশ করে যায়। দ্য ক্র্যাশ অকার্ড দ্য মেঘানি এরিয়া আহমেদাবাদ, রেজাল্টিং আ ম্যাসিভ প্লাম অফ ব্ল্যাক স্মোক, যেটা আপনি দেখেছেন ওই আপনার ছবিতে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই প্লেনটা ক্র্যাশ করে যায়, যেটা আমি ভিডিওতেও আপনাকে দেখালাম, ক্র্যাশ করলো, তারপরে এই বিশাল স্মোকটা, এই ফ্লেমটা উঠলো। তো কেউ বাঁচা তো অলমোস্ট আপনার যা ভিজুয়ালস আমি দেখলাম এবং যা খবর আসছে আমার মনে হয় না কোনো সার্ভাইভার হওয়াটা সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে। আশা করবো যেন কেউ বেঁচে যায়, কিছু লোক বেঁচে যায়, এই আশাটাই করবো, বাট যা ভিজুয়ালস আসছে তাতে আমার মনে হয় না কেউ বাঁচবে এবং আশেপাশের কিছু ঘরেরও এফেক্ট হয়েছে। তারপরেরটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো হচ্ছে দেয়ার ওয়ার 242 পিপল অন বোর্ডেড, 230 প্যাসেঞ্জার্স, 2 পাইলটস, ক্যাপ্টেন ছিল, তার মধ্যে দুটো আপনার হলো হচ্ছে টোটাল হলো হচ্ছে 242 জন ছিল, তার মধ্যে হলো 230 জন আপনার হলো প্যাসেঞ্জার্স ছিল, বাকিরা আপনার ক্রু মেম্বার ছিল, 2টো পাইলট ছিল এবং আপনার টোটাল সব মিলিয়ে 10 জন ক্যাবিন ক্রু মেম্বার্স ছিল এবং কাউরই এখন সন্ধান পাওয়া যাচ্ছে না, সবারই মনে হচ্ছে আপনার ডেড হয়ে গেছে এমন ধরা যাচ্ছে। তো দেখা যাক ফিউচারে কী খবর আসে, বলে দেবো। আচ্ছা, দ্য এয়ারক্রাফট ওয়াজ হেভিলি ফিউলড, যেটা আমি বললাম যেহেতু এটা আপনার বিদেশে যাচ্ছিলো তাই জন্য হেভিলি ফিউলড ছিল। তো হেভিলি ফিউল ছিল সেই কারণে খুব তাড়াতাড়ি আপনার আগুন লেগে যায়। লং হল জার্নি, যেটা খুব দূরে যাওয়ার জন্যই হয়েছিল, লন্ডন যাচ্ছিল সেই কারণে, হুইচ দ্য এক্সপ্লোশন ফায়ার আফটার ক্র্যাশ, যেটা আপনার কি বলেছে, দ্য এক্সপ্লোশন অ্যান্ড ফায়ার আফটার ক্র্যাশ, যেটা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে আগুনটা লেগে যায় এবং আরও বেশি এক্সপ্লোশন হয়ে যায়, যেহেতু হেভিলি ফিউলড ছিল তার ফলে আপনার আগুনটা আরও বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
মাল্টিপল ফায়ার ইঞ্জিনস অ্যান্ড অ্যাম্বুলেন্স ওয়ার ইমিডিয়েটলি আপনার হলো ডিসপ্যাচ, অবভিয়াসলি এটা তো হবেই, ফর দ্য রেস্কিউ পারপাস অ্যান্ড অপারেশন, রেস্কিউ অপারেশন। দেয়ার ইজ নো অফিসিয়াল কনফার্মেশন অন ক্যাজুয়ালিটি অ্যাট দ্য টাইম অফ দি আর্টিকেল। তো মানে বিষয়টা হলো হচ্ছে এই মুহূর্তে যদি ওই আশেপাশের এরিয়ায় কি কাউর লেগেছে কি না, তো অফিসিয়াল কনফার্মেশন ওইটার ওপরে নেই, বাট হ্যাঁ আপনার হলো হচ্ছে কাউর খোঁজ পাওয়া যায় না যারা প্লেনে ছিল। তো দেখা যাক কতজনের মৃত্যু হয় কি হয়, ইন ফিউচার তো দেখাই যাবে। তারপরে হলো হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ স্পোক টু দ্য গুজরাট চিফ মিনিস্টার, এর সাথে কথা বলেছেন। হোম মিনিস্টার আপনার স্টেট হোম মিনিস্টারের সাথেও কথা বলেছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনার রিগার্ডিং দ্য ইনসিডেন্ট, আপনার ওখানে পুলিশ কমিশনার এবং যত অফিসিয়াল লোকের আছে সব ওইদিকে চলে গেছে। গুজরাট চিফ মিনিস্টার উনি এক্সপ্রেস করেছেন সরো, মানে দুঃখ প্রকাশ করেছে গুজরাটের চিফ মিনিস্টার। এয়ার ইন্ডিয়া কনফার্ম দ্য ইনসিডেন্ট স্টেটিং দে আর, এয়ার ইন্ডিয়া এই কনফার্ম করেছে ইনসিডেন্টটা হয়েছে, এটার উপরে কনফার্ম করেছে। ডিটেল ফোকাসিং অন দ্য সাপোর্টিং এফেক্টেড দ্য পিপল অ্যান্ড ফ্যামিলিস। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো হচ্ছে দি ম্যানিফেস্ট ইনক্লুডেড 169 ইন্ডিয়ান ন্যাশনাল, 53 ব্রিটিশ ন্যাশনালস, 1 ফ্রম ক্যানাডা ন্যাশনাল অ্যান্ড 7 পর্তুগিজ ন্যাশনালস। আপনার 169 ইন্ডিয়ান ছিল, 53 ব্রিটিশার্সরা ছিল, আপনার একজন ক্যানাডার ছিল এবং 7 পর্তুগিজের লোকেরা ছিল এই প্লেনটার মধ্যে। আপাতত এই খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া আপনার হলো হচ্ছে রেসপন্স কুইক ফোর্স এনডিআরএফে চলে গেছে, 90টার পার্সোনাল সেফ কাজের জন্য চলে গেছে, আপনার লোকেদেরকে বাঁচানোর জন্য, বা আপনার হলো হচ্ছে ইভ্যাকুয়েশনের জন্য চলে গেছে, আপনার হলো হচ্ছে লোকেদেরকে বাঁচানোর জন্য, সেফটি পারপাসের জন্য আপনার ছেড়ে দেওয়া হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন আহমেদাবাদ ইজ টেম্পোরারি নট অপারেশনাল অ্যান্ড অল ফ্লাইটস অপারেশনস আর সাসপেন্ডেড আনটিল দ্য ফার্দার নোটিস। আপনার হলো সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সমস্ত ফ্লাইটকে এই মুহূর্তের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আপনার কোনো প্লেন উঠছে না। এই হলো হচ্ছে ইম্পর্টেন্ট সব পয়েন্ট। মধ্য কথা হলো হচ্ছে 200-র ওপরেই হয়তো মৃত্যু হয়েছে, আর আপাতত এভিয়েশন সিভিল সবাই ওখানে চলে গেছে হচ্ছে সুরক্ষার কাজের জন্য, রেস্কিউর কাজের জন্য, সবই হচ্ছে। বাট বিষয়টা হলো এটা কেন হলো, খবর আসছে নাকি এই যে পার্টিকুলার প্লেনটা ছিল এটা নাকি ডিসকন্টিনিউ ছিল, মানে এইটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল আপনার, তারপরে আবার সার্টিফিকেশান হয়ে নাকি কন্টিনিউ হয়েছে, এরকম টাইপের খবরও আসছে। তো কনফার্ম এখন অবধি কোনো কিছুই না, আস্তে আস্তে সবই উদ্বোধন হবে। কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, দেখুন বা একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, প্লেনটা উড়েছে হার্ডলি হবে 5 থেকে 10 মিনিটের জন্য। উইদিন 5 to 10 মিনিটস আপনার হলো হচ্ছে ক্যাপ্টেন ডিস্ট্রেস কল দেয় এবং এটিসির সঙ্গে মানে হলো হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে আপনার বা আপনার হলো কানেকশন করার চেষ্টা করে। এয়ার ট্রাফিক কন্ট্রোল জাস্ট ডিস্ট্রেস কলটা পেয়ে হয়তো আপনার রিটার্ন ব্যাক করতে যাচ্ছিলো, মানে আপনাকে বলতে যাচ্ছিলো যে কী হয়েছে না হয়েছে, আপনার ফিডব্যাক নিয়ে হয়তো কিছু হেল্প করতো, তার মধ্যেই আপনার প্লেনটা ক্র্যাশ করে যায়। উইদিন জাস্ট 10 মিনিটস, হার্ডলি 10 to 15 মিনিটসের মধ্যে এই টোটাল ম্যাসিভ ইনসিডেন্সটা হয়ে যায় এবং এত লোকের মৃত্যু হয়। তো এর পেছনে কী খামতি ছিল, কোনো ওয়েদার কন্ডিশন মনে হচ্ছে না আছে, কারণ ওয়েদার কন্ডিশন ওই এলাকার এখন অবধি কিছু খারাপ হয়েছে এমন তো দেখা যাচ্ছে না। টেকনিক্যাল কী ফল্ট ছিল, ভেতরে কিছু হয়েছে কি না, কী হয়েছে না হয়েছে, এই সবই তো জানা যাবে। এমন ব্ল্যাক বক্স যে উদ্ধার হয়ে যাবে আপনার, আমি জানি কি জানেন না, একটা খুবই সেফটি একটা ইকুইপমেন্ট থাকে সব প্লেনের মধ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক বক্স। ঠিক আছে, এইটার মধ্যে আপনার প্লেনে কী হচ্ছে না হচ্ছে, কথোপকথন, আপনার হলো যে ক্রু মেম্বার্সের কথোপকথন, সব কিছু আপনার বাই ভয়েস রেকর্ড থাকে। এখন যে কোনো প্লেন ক্র্যাশের পরে ব্ল্যাক বক্সটাকে উদ্ধার করা হলো আপনার এভিয়েশনের প্রথম রুল। তো ব্ল্যাক বক্স উদ্ধার হবে, তারপরে আপনার যা এর ওপরেই আপনার হলো হচ্ছে আপনার রিসার্চ হবে বা এর ওপরে আপনার ইনভেস্টিগেশন হবে এবং তারপরে থরো ইনভেস্টিগেশনের পরে আলটিমেট রিপোর্ট আসবে। তো ব্ল্যাক বক্স পাওয়াটা এখন খুব দরকার, যে প্লেনটা ক্র্যাশের পেছনে কারণ কি, কোনো যান্ত্রিক গোলমাল ছিল, পাইলটসদের কোনো ভুল ছিল কি না, বা অন্য কোনো টেরার অ্যাঙ্গেলটা আমি বলছি জাস্ট একটা আমার অবজারভেশনের জন্য, টেরার অ্যাঙ্গেলটাও তো একটা অ্যাঙ্গেল থাকে, তো সেরকম কোনো টেরার অ্যাঙ্গেল কিনা সেটা আমার মনে হচ্ছে না হবে, না হওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখা যাক কী হতে পারে, যে কোনো আপনার যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, অন্য কোনো কারণ, কোনো টেরার অ্যাঙ্গেল কিনা, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেইগুলো কি হয়েছে কিনা না হয়েছে কিনা সব কিছু জানা যাবে এই ব্ল্যাক বক্সটা পাওয়ার পরে। তো ব্ল্যাক বক্স আপনার একটা রেকর্ডিং যন্ত্র টাইপের হয়, সেই যন্ত্রের মধ্যে সমস্ত ক্রুয়ের কথাবার্তা সেকেন্ড বাই সেকেন্ড রেকর্ড হতে থাকে। প্রত্যেকটা প্লেনেরই ব্ল্যাক বক্স থাকে, ওরা
থেকে শুরু করে নামা অবধি, তার মাঝখানে যদি কোনো ইনসিডেন্ট হয় ব্ল্যাক বক্স পেয়ে সেটা নিয়ে আপনার হলো ইনভেস্টিগেশন হয়। তো এখন তো আপনার রেস্কিউর কাজ চলছে, তারপরে রেস্কিউর থেকে আপনার ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চলবে। ব্ল্যাক বক্স পেয়ে সেটাকে এভিয়েশনের ডিপার্টমেন্টকে দেওয়া হবে, ফরেন্সিক্স ডিপার্টমেন্ট আসবে, সেইখানে আপনার ওর ওপরে আপনার ইনভেস্টিগেশন করবে এবং থরো ইনভেস্টিগেশনের পরেই আলটিমেট রিপোর্টটা পাওয়া যাবে। তো এই ছিল একটা খবর আজকের দিনে, খুবই এটা একটা বাজে খবর, মানে ভিজুয়াল থেকে সত্যি কথা বলতে খুব বাজেই লাগছিল আমার। আপনারাও যদি দেখে থাকবেন, আমি যে ভিজুয়ালটা আপনাকে দেখালাম সেটা দেখে সত্যি খুব বাজে লাগছিল। তো দেখা যাক কী হয়। যাদের মৃত্যু হয়েছে তাদের তো এখন আত্মার শান্তি কামনা আছে, আর কিছু করার নেই। এবং যা হয়েছে সেটার জন্য একটা থরো ইনভেস্টিগেশন এবং সত্যতা সামনে আছে, যাতে ইন ফিউচার এরম আর কোনো ঘটনা না ঘটতে পারে। তো এই আশা করেই আমি এই ভিডিওটা শেষ করছি। ইন ফিউচার আমি যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আর এছাড়াও আপনার কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল খবর আছে যেগুলোর উপরে আমি কাজ করছি, সেগুলো আমি যত তাড়াতাড়ি হোক নিয়ে আসবো। তো এই ছিল আজকে খবর। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। So please do like and share and subscribe to get this kind of news. This is Gaurav Chakraborty. Have a nice day.